ইউটিউবে অনেক কাজ হচ্ছে, ফেসবুকেও আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই এখন। সো এই কাজের এই ধরনগুলো একটু চেঞ্জ হয়েছে, আর এছাড়া বাকি সব ঠিকঠাক আছে। ওটিটির কথা যেহেতু আসলো, আমাদেরই একটা দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম রিলিজ হয়ে গেল 10 অক্টোবর, ত্রিভুজ। অয়ন, আমি একটা অসামাজিক প্রাণী, কারণ সামাজিক প্রাণীর না সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। সেই মানুষটা আর পর্যন্ত পৃথিবীতে আয় নাই, তার নিয়ে আপনি সদা করতে আইছেন? আপনারা কি মানুষ? আই ওয়ান্ট ডিভোর্স। তুমি কি বলছো এই পাপ কাজে আমি তাকে হেল্প করি? যেতেছেন মলি, মলি, মলি তুমি কি খাইছো? সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। একটু কষ্টরও ছিল, কারণ আমরা আসলে জানুয়ারিতে শ্যুট করেছিলাম, দ্যাট টাইম অনেক বেশি ঠান্ডা ছিল, অ্যান্ড কাজ করার সময় আমি লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। মানে সেই সময়টা তো দেখাচ্ছি না যে দেখাচ্ছি না শীতকাল, হ্যাঁ আমরা তো মানে শীতের কোনো কাপড় পরেও শ্যুট করিনি। সো দেখা গিয়েছে আমার ডিরেক্টর আমার সাথে মজাও নিয়েছে যে আমাকে এখন সুইমিং পুলের মধ্যে চুবানো হবে এরকম ওই শীতের মধ্যে। আসলে সুইমিং পুলের নাম না না না, নামতে হয়নি, মানে থ্যাঙ্কস টু দেম যে তারা আমার উপর মায়া করেছে, আমাকে নামতে হয়নি। আমি জানতে চাই যে জয় ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? উনি তো এমনিতে হলো মানুষের সাথে একটু দুষ্টুমি করেন, উনি কি সেটাও এরকম দুষ্ট? ফার্স্ট অফ অল আমি খুব নার্ভাস ছিলাম যখন আমি শুনতে পেরেছি যে আমার সাথে আমি স্ক্রিন শেয়ার করবো জয় ভাইয়ের সাথে, কারণ আমার মিডিয়াতে আমার এতগুলো বছর ক্যারিয়ারে আমার মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে এক্সেপ্ট জয় ভাইয়া। আচ্ছা, তো আমি খুব নার্ভাস ছিলাম যে আমি জানি না আসলে এই মানুষটা কেমন। সবসময় আমি দেখেছি যে আসলেই সে দুষ্টামি করে, আমার সাথেও কি দুষ্টামি করবে কিনা বা আমাকে পোক করবে কিনা, এগুলো নিয়ে প্র্যাঙ্ক করে ফেলবে কিনা, হ্যাঁ এটা নিয়ে আই ওয়াজ ভেরি নার্ভাস। বাট না, জয় ভাই আসলে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আমি বলবো যে ভীষণ কোঅপারেটিভ। মানে আমি ফার্স্টে শ্যুটে আমি লিটারেলি কথা বলছিলাম না ভাইয়ের সাথে, যে আমি কি বলবো, আমি সালাম দিয়ে চুপচাপ করে মেকআপ রুমে বসেছিলাম, স্ক্রিপ্ট পড়ছিলাম, বারবার তাকাচ্ছিলাম কি বলবো। বাট পরে ভাইয়া আসলে নর্মাল হয়ে নিয়েছে সব কিছু। বাহ। আরেকটা বিষয় হলো যে মাঝে অনেকদিন দেখছিলাম না, হুট করে আবার যখন এখন দেখছি সোশ্যাল মিডিয়াতেও অ্যাপিয়ারেন্স দেখছি, হুট করে দেখছি শকাপু বউ হয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই বিষয়টা একটু বলো তো। বউ হয়ে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, অনেক অনেক মানে নতুন বউ হিসেবে আমি দেখলাম যে অনেক অনেক রিলস। আমি আরো ভাবছিলাম তুমি হয়তো বলবে যে শকাপু তোমার হুট করে নাচের কন্টেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা খুব ভাইরাল হয়েছে। আচ্ছা, বউ হয়ে আসলে ফটোশ্যুটগুলোতে তো আসলে ব্রাইডাল বেজ অনেক শ্যুট করা হয়, আর সামনে যেহেতু ডিসেম্বর তো একটা বিয়ের সিজন, সো ওই টাইমটা আসলে বিভিন্ন ফ্যাশন হাউস, বিভিন্ন পার্লার বা ম্যাগাজিনে আসলে ব্রাইডাল বেসড করে কিছু কাজ হয়। সো ওই কারণে আসলে বেশ কিছু শ্যুট করা হয়েছে আচ্ছা ব্রাইডাল হয়ে, ওটার জন্যই হয়তো বা তুমি এত দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার তো একেবারে নতুন বউ হিসেবে তোমাকে একেবারে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল আমার।